বেসিক্যালি অনেক দিন ধরেই আমি চেষ্টা করছিলাম যে একটু মাংস রান্না করব, তো হয়ে উঠছিল না। মায়ের দেরি হয়ে যাবে বলে রান্না খেতে, তার জন্য করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আজকে আমি রান্নার সুযোগটা পেয়েছি, তার জন্য আজকে আমি নিজে হাতে মাংস রান্না করব। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে রান্না করে দেখাবো। আমি জানি যে পৃথিবীর 99% মানুষই খুব ভালোভাবে মাংস রান্না করতে পারে, কিন্তু আমি যেহেতু প্রথমবার এই একা একা মাংস রান্নাটা করলাম, তাও নিজে নিজে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এক এক করে তাহলে তোমাদেরকে বলেই ফেলি যে আমি কি কি করেছি। আমি এখানে আগে থেকে পেঁয়াজ, টমেটো এবং আদা এবং রসুনগুলোকে সব একেবারে কুচি করে কেটে নিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি একে একে এগুলোকে বেটে নেব। তো এক এক করে আমার সমস্ত মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা যে মাংসটা ছিল ওটাকে এক এক করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম টমেটো পেস্টটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি তার মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দেন মাংসটা যাতে খুব ভালোভাবেই নরম হয়ে যায় তার জন্য তাতে আমি অ্যাড করলাম ভিনিগার, আর লাস্টে সবার শেষে আমি দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল। তারপরে এই ম্যারিনেট করা মাংসটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এইদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে একটু বেশি করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে ভালো মতো তেলটাকে গরম হয়ে গেলে আগে থেকে যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো এক এক করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা এবং এলাচ ফোড়ন দিয়ে এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ। দেন যে ম্যারিনেট করা মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং তারপরে ভালো করে কষিয়ে নেব। তারপরে মাংসটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে একে একে দিয়ে দেবো, আর আলুগুলো যে বেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। ব্যাস, তারপরে পুরো মাংসটা যখন আমার ভালো মতো কষানো হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করব চিকেন কারি মশলা এবং সামান্য পরিমাণে একটু চিনি। সকলেরই প্রায় কম বেশি কষা মাংস খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি একটু রান্না করতে করতে নিজের জন্য কষা মাংস তুলে রাখলাম, একটু সমস্ত মশলাপাতি ঠিক আছে কিনা টেস্ট করব বলে। তো এইদিকে আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে, তার জন্য আমি জল দিয়ে আমি সেটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ফোটানোর জন্য। এবার আমি আমার যে কষানো মাংসটা তুলে রেখেছিলাম সেটা নিয়ে আমি চলে যাচ্ছি খাবো বলে এবং টেস্ট করবো বলে। তারপরে তোমাদেরকে বলছি যে খেতে কেমন হয়েছে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি মাংসটাকে নিয়ে চলে এসেছি, আর মাংসটার কালার কতটা সুন্দর হয়েছে, আর মাংসটা খুবই সুন্দর সিদ্ধও হয়ে গেছে। আর মাংসটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। প্রথমবার রান্না করলেও মশলাপাতি মোটামুটি আমি সমস্ত কিছু আন্দাজে দিয়ে ঠিকই দিয়েছিলাম। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এবার আমি চলে গেলাম মাংসটার কাছে এবং সেখানে গিয়ে দেখি যে আমার মাংসটা ফুটেও গেছে এবং সিদ্ধও হয়ে গেছে ভালো মতো। অবশেষে আমার খুব সহজ পদ্ধতিতে মাংস রান্না কমপ্লিটও হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এইটুখানি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।